আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খামারের কাজ কাম শেষে চলে আসলাম আজকে ডাব খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ডাব গাছে উঠে গেছি। আজকে অনেক দিন হয়েছে আমাদের এই পুহরির চালার পাশে এই ডাব গাছে ওঠা হয় না। ডাব হয়েছে, আপনার খাওয়া হচ্ছে না, এর জন্য চলে আসলাম অনেক দিন পরে। আজকে যেহেতু রোদ উঠেছে, অনেক প্রচন্ড গরম, এই গরমের কারণে আজকে ডাব খেতে চলে এসেছি। আর একটা বিষয় বলে রাখি, ডাব গাছে ওঠার বয়স যখন আমি 5 বছর 6 বছর বয়স, তখন থেকে আমি ডাব গাছে উঠি মাশাল্লাহ। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি এসেছে যে ডাব গাছে উঠতেই কেমন যেন কষ্ট লাগছিল। তার আলহামদুলিল্লাহ উঠে পাড়া শেষ হয়ে গেল। পাশে ধানের জমিতে ফেলিয়েছিলাম সুন্দর পরিবেশে। কুটে কুটে আনার পরে ডাবগুলো কাটার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। এই ডাবের পানি যে কত সুন্দর, উঠার যে একটা ক্লান্তি ছিল ডাব গাছে, ক্লান্তি যুগ চলে গেছে। আল্লাহর রহমত, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে, আমি যে তোমাদের নিয়ামত দিয়েছি বান্দারা, তোমরা আমার নিয়ামত খেয়ে শেষ করতে পারবা না। তার জলজন্ত প্রমাণ এই ডাব। বিসমিল্লাহ। ডাবের শ্বাসগুলো কাটতেছি এখন। একটা বিষয় যে ডাবের যদি ভিতরে শ্বাস থাকে, শ্বাসটা খেতে আরো সবচেয়ে মজা লাগে। এই সাকিব, দেখো কত সুন্দর ডাব হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শ্বাসগুলো অনেক সুন্দর, কি সুন্দর ডাব হয়েছে দেখুন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। অনেক স্বাদ এই ডাবের শ্বাসে। আলহামদুলিল্লাহ, খাওয়া শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা খামারটা সঠিকভাবে পরিচালনা করতে পারি। হয়তোবা আমার মতো এত ছোট মানুষ ভিডিও করে না, আমি একটা আশা নিয়ে আপনাদের মাঝে ভিডিও গুলো করি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ধরে দিলেন, ইনশাল্লাহ সেটা সংশোধন করার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।